আহা রোনালদো পারলো না। কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিরা যেটা করে দেখিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো সেটা পারলো না। মাঠের মধ্যে 90 মিনিট খেলা দেখলাম, কিন্তু রোনালদোকে আমি কোথাও খুঁজে পাইলাম না। রোনালদোর ফ্যান যারা রয়েছেন, পর্তুগালের ফ্যান যারা রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি রোনালদোকে খুঁজে পাইছিলেন? ওই ধারাভাষ্যকাররা এক আধবার যখন রোনালদোর নাম নিচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, পর্তুগালের খেলা দেখতেছি, হয়তো মাঠে রোনালদো আছে। পর্তুগালের জার্সিতে রোনালদোকে এরকম বিবর্ণ অবস্থায় এর আগে আমি কখনোই দেখি নাই। রোনালদোর জন্য খুবই খারাপ লাগতেছে। খুব আশা করেছিলাম যে এমবাপ্পে, মেসির এরকম আলো ছড়ালো, হয়তো রোনালদো আজকে নতুন কোনো গল্প লিখবেন। রোনালদোর সেই ট্রেডমার্ক সেলিব্রেশনটা হয়তো আমরা আরেকবার দেখতে পাবো। কিন্তু আফসোস, সেটা তো পালামই না, রোনালদোকেও খুঁজে পেলাম না। রোনালদোর সমস্যা নাকি দলের সমস্যা? দলের কেউ কি চাচ্ছিল না যে রোনালদো একাদশে থাকুক? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান তো। যদি তাই হয়, অন্তত রোনালদোকে তো বল পাস দিবে কেউ। আমি একটা সিঙ্গেল পারসনকে দেখি নাই যে রোনালদো দাঁড়িয়ে আছে, তার কাছে একটা বল কেউ পাস দিছে। ২-১টা ভুল ভ্রান্তিতে হয়তো সে বল পাইছে। ২টা শট নিছিল গোলে। ওটাকে শট ঠিক বলা চলে না। বারের অনেক দূর দিয়ে বলটা চলে গেছে। কোনো অন টার্গেট ছিল না। রোনালদো হারিয়ে গেছে, সত্যি কথা বলতে। রোনালদো আর পর্তুগালের জার্সিতে আমার মনে হয় না সে কামব্যাক করতে পারবে। রোনালদোর ওই ম্যাজিক হয়তো দেখাতে পারবে। আগামী ম্যাচগুলোতে হয়তো রোনালদোকে শুরুর একাদশে দেখতে পাবো কিনা সেটাই একটা সন্দেহ জাগতেছে। আমার মনে হয় সম্ভব না সেটা। আজকের এই পারফরম্যান্সের পরেও কোচ হয়তো তাকে শুরুর একাদশে রোনালদোকে রাখবেন না। এটা পর্তুগাল ফ্যানদের জন্য, রোনালদোর হিউজ একটা ফ্যান বেজ আছে বাংলাদেশে। তাদের জন্য সত্যি হতাশার একটা খবর। রোনালদোর কাছ থেকে এরকম কিছু চাইনি। আচ্ছা, রোনালদোর কথা না হয় বাদই দিলাম। এই যে ডিআর কঙ্গো, এই দলটার র‍্যাংকিং তো ৪৬ নাম্বার। পর্তুগালের র‍্যাংকিং ৫ নাম্বার। এই দলের সাথে পর্তুগাল পয়েন্ট লস করলো, এটা আসলে ভাবা যায় বলেন? বিশ্বকাপে ছোট দল বড় দল নেই সেটা আমি মানলাম। তারপরেও তো পর্তুগালের তো এই ম্যাচ জেতা উচিত ছিল, তাই না? রোনালদোর কথা না হয় বাদই দিলাম। বয়সের ভারে না হয় নুইয়ে পড়েছে। রোনালদোর হিসাব বাদ। বাকি আরো যে ১০ জন ছিল তারা কি করলো? আমার তো মনে হয় পর্তুগালে যারা এই খেলাটা দেখছেন পুরো ৯০ মিনিট, পর্তুগালের থেকে এই দল ভালো খেলছে। এই দল অ্যাটাক ভালো করছে। তাদের অন টার্গেট ভালো ছিল। আমরা তো রোনালদোকে খুঁজে বেড়াচ্ছি। বাট অন্যান্য প্লেয়ার আমার কাউকেই, ওই যে আপনার কি বলে একটা প্লেয়ার দেখলাম, ওর নাম কি জানি? ফার্নান্ডেজ, বুনো ফার্নান্ডেজ। এই বুনো ফার্নান্ডেজ ছাড়া আর আমি কাউকেই আমার আ মানে খেলা আমার কারোই চোখে পড়ল না যে এই প্লেয়ারটা ভালো খেলছে। বাকি সবগুলো মানে ছন্নছাড়া একটা দল আমার কাছে মনে হইছে। পর্তুগাল ফিফা র‍্যাংকিং এ ৫ নাম্বার। এরকম একটা দল আ এই ৪৬ নাম্বার র‍্যাংকিং এর একটা আফ্রিকার ছোট একটা দেশ। তাদের সাথে এরকম টাফ টাইম তাদের আসবে এটা আমি ভাবি নাই। পর্তুগালের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করতেছে। এই গ্রুপে কিন্তু কলম্বিয়ার মতো শক্তিশালী দল আছে। পর্তুগালকে এখন আরো ২ টা ম্যাচ জিততে হবে। হয়তো জিতবে, হয়তো সেকেন্ড রাউন্ডে তারাই কোয়ালিফাই করবে। বাট পর্তুগালের সময়টা সামনে অনেক কঠিন। রোনালদোর জন্য আরো বেশ কঠিন। রোনালদো ফ্যান্সরা হতাশ হবেন না। সামনে আরো ২ টা ম্যাচ আছে। হয়তো, হয়তো রোনালদো সেই আমরা চিরচেনা যে রোনালদোকে রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার ইউনাইটেডে যে রোনালদোকে দেখে অভ্যস্ত, সেই রোনালদোকে হয়তো পাবো না। বাট আমরা সৌদি প্রো লিগের রোনালদোকে তো পেতেই পারি। এতটুকু তো আশা করাই যায়। কি বলেন আপনারা? কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। পর্তুগাল কি সেকেন্ড রাউন্ডে যেতে পারবে? রোনালদো কি এই বিশ্বকাপে আদৌ কোনো গোল করতে পারবে কিনা? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।